अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, কেমন আছিস রে মা? বাড়িতে সুধার সামনে তোকে কিছু জিজ্ঞাসাই করতে পারলাম না। এই দুদিনের মধ্যেই কেমন একটা রোগা হয়ে গেছিস। তোর শরীরটা ঠিক আছে তো মা? সুষমা, আমি খুব একা হয়ে গেছি মা। কাজটা চলে যাওয়ার পর থেকে রোজু আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। ওর কাছে টাকাও নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব। না 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 মা, আর না, একদম কাঁদবি না, একদম কাঁদবি না, এভাবে কাঁদবি না। আমি তো আছি, তাই না? একদম চিন্তা করবি না। এই নে, তোর মা এর থেকে বেশি আর কিছু করতে পারবে না রে মা। কিন্তু দেখ, কাউকে কিন্তু বলবি না যে এই টাকাটা আমি দিয়েছি। পরিবারের কেউ যে তোর পাশে নেই রে মা। আচ্ছা, এখন তুই যা, যদি দরকার হয় তাহলে বলবি আমাকে। হ্যাঁ, যা। আরে, কথা কানে যাচ্ছে না তোর? তুই নিজের মর্জি মতো বিয়ে করেছিস, তাই এখন যা কিছু করার, যা কিছু বলার, যা নিজের স্বামীকে গিয়ে বল, বুঝেছিস? হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, যা যা, আর কোনোদিন আসবি না, নিজের মুখ দেখাবি না আমাকে, যা বলছি, চলে যা। সুষমা, আমাদের মধ্যে যা হয়েছে সেটা কখনো কাউকে বলিস না, না হলে মানুষ দিদি বোনের সম্পর্কের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে।
দিদি তুই এসে গেছিস? আমি চা বানিয়ে আনছি। কি বলে গেল? কে? সুষমা এসেছিল তো, কি বলল? সুধা ডান্স ক্লাস থেকে বের করে দিয়েছে, তাই সংসার চালানোরও টাকা নেই। কাঁদছিল খুব। মা কি বলল? মা বলেছে যে এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। আরে সুধা, এখানে দাঁড়িয়ে গল্প করছিস? যা গিয়ে চাটা বসা যা। জ্যোতি, যা মা, তুই হাত মুখ ধুয়ে নে, সন্ধে হয়ে আসছে। তোর পছন্দের খাবার বানিয়েছি। সুষমা খুব কষ্টে আছে। হ্যাঁ, সমস্যাতে তো আছেই। যা করেছে তার ফল ভোগ তো করতেই হবে। সন্তানরা যা মনে হয় তাই করে, আর যখন সমস্যায় পড়ে তখন ওদের কষ্ট দেখে মা বাবার যে কষ্ট হয় তা বোঝার ক্ষমতাও নেই তাদের। হ্যালো, দেখুন, আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের ম্যানেজার ত্রিপাঠী বলছি। হ্যাঁ বলুন। দেখুন, সুষমা শর্মার এই মাসের ফিস এখনো জমা পড়েনি। দুদিনের মধ্যে যদি জমা না পড়ে তাহলে আমরা হল টিকিট ইস্যু করতে পারবো না, আর ও এক্সামস দিতে পারবে না। ঠিক আছে। কার ফোন ছিল? সুষমার স্কুল থেকে ফোন এসছে। স্কুলের ফিস জমা করতে বলেছেন, না হলে ও এবছর এক্সাম দিতেই পারবে না। জানি না কি যে হবে এই মেয়েটার। স্কুলের শেষ বছর এটা, যদি পরীক্ষায় না বসে তাহলে কিভাবে চলবে বলতো? যাওয়ার সময় আমি জমা করে দিয়ে যাব। তুই তো জমা দিয়ে দিবি, কিন্তু পরীক্ষায় বসতে পারবে কিনা কে জানে। এই তো সবে সবে বিয়ে হলো ওর। দাঁড়া জ্যোতি, কোনো দরকার নেই সুষমার ফিস জমা দেবার। এই পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তোকে ঠকিয়ে যে ওর হাত ধরেছে সেইও সবকিছু দায় নেবে। আমি আগেও বলেছি, আজকে আবার বলছি, আমার শুধু দুই মেয়ে, সুধা আর জ্যোতি। মুখ দিয়ে এই কথাটা তুমি অনেকবার বলতে পারবে বাবা, কিন্তু মন থেকে স্বীকার করতে পারবে? সত্যি বলিহারি পদ্মা তোমার।
আরে কোন সময় কোন কথা বলতে হয় সেটা কি তোমার মাথায় নেই? মেয়েটার অবস্থা কি তুমি দেখতে পাচ্ছ না? কি দরকার ছিল তোমার সুষমার কথা এখন তোলার? তার উপরে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে দিলে তুমি। বুদ্ধি শুদ্ধি কি নেই তোমার? মা হয়ে নিজের সন্তানের থেকে মুখ ফেরানো এতটা সহজ নয় মা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।